নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি জানি এই সময়টায় আপনার মতো আমাদের অনেক দর্শক বন্ধুরা অপেক্ষা করে থাকেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠানের মধ্যে আপনি উপকৃত হচ্ছেন। আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। হৃদয়ে খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। আমরা পবিত্র বাইবেলের প্রথম থিসলনিকীয় পত্রটি নিয়ে আলোচনা শুরু করেছি। আগের দিন আমরা পত্রটির প্রেক্ষাপট এবং প্রথম অধ্যায়ের প্রথম পদটি নিয়ে আলোচনা করেছি। আমরা প্রথমে থিসলনিকি জায়গাটা সম্বন্ধে জেনেছিলাম, যা তৎকালীন রোম সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ শহর ছিল। তারপর আমরা এই পত্রের সময়কাল জেনেছি। পত্রটি লেখা হয়েছিল 52 বা 53 খ্রিস্টাব্দে। আমরা দেখেছিলাম সাধু পৌল কিভাবে থিসলনিকিতে সুসমাচার প্রচার করেছিলেন এবং অল্প কয়েকদিনের মধ্যেই সেখানে অনেকেই খ্রিস্টে বিশ্বাসী হয়েছিল। আর খ্রিস্ট বিশ্বাসের ভিত্তিস্বরূপ যে সমস্ত মৌলিক শিক্ষা আছে সেগুলি তাদেরকে তিনি জানিয়েছিলেন, যার মধ্যে প্রধান ছিল খ্রিস্টের দ্বিতীয় আগমন। পত্রের শুরুতে থিসলনিকীয় মণ্ডলীর নতুন বিশ্বাসীদের প্রতি সাধু পৌলের সুন্দর ও নম্র সম্ভাষণ বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা দেখেছিলাম যারা যীশু খ্রিস্টেতে এবং পিতা ঈশ্বরে থাকেন তাদের জীবনে অনুগ্রহ আর শান্তি বিরাজ করে। আজকে আমরা দ্বিতীয় ও তৃতীয় পদ দুটি নিয়ে আলোচনা করব এবং আমি জানি এই দুটির মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন। দ্বিতীয় পদে সাধু পৌল বলছেন, আমরা প্রার্থনাকালে তোমাদের নাম উল্লেখ করিয়া তোমাদের সকলের নিমিত্ত সতত ঈশ্বরের ধন্যবাদ করিয়া থাকি। সাধু পৌল যতগুলি মণ্ডলী স্থাপন করেছিলেন তার সবগুলির জন্য তিনি প্রার্থনা করতেন। তার প্রার্থনার তালিকার মধ্যে মণ্ডলীর প্রত্যেক ব্যক্তি এবং ছোট ছোট দলের নাম থাকত। এখান থেকে আমরা সাধু পৌলের প্রার্থনাশীল জীবনের পরিচয় পাই। তিনি থিসলনিকীয় মণ্ডলীর জন্য সর্বদা ধন্যবাদ দিতেন। তার একটা বিশেষ কারণ হলো অন্যান্য মণ্ডলীর কাছে এই মণ্ডলী দৃষ্টান্ত স্বরূপ ছিল। আসুন এবারে আমরা তৃতীয় পদটা পাঠ করি, যেখানে তিনি লিখছেন, আমরা তোমাদের বিশ্বাসের কার্য, প্রেমের পরিশ্রম ও আমাদের প্রভু যীশু খ্রিস্ট বিষয়ক প্রত্যাশার ধৈর্য আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে অবিরত স্মরণ করিয়া থাকি। পবিত্র শাস্ত্রে এই পদটি খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান অর্থযুক্ত। তিনি এখানে 3টি খ্রিস্টীয় অনুগ্রহের কথা বলেছেন: বিশ্বাস, প্রত্যাশা ও প্রেম। প্রথম করিন্থীয় 13 অধ্যায় 13 পদে একইভাবে এই 3টি অনুগ্রহের উল্লেখ তিনি করেছেন। আর লেখা আছে সেখানে, আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম এই 3টি আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। আপনি কি জানেন আমরা যে জগতে বাস করি সেটাও 3 ভাগে বিভক্ত? আমাদের এই জগৎ সময়, স্থান আর বস্তু এই 3টি বিষয় নিয়ে, অর্থাৎ সহজে বললে স্থান, কাল আর পাত্র। আবার সময়কেও 3 ভাগে ভাগ করা যায়: অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। কোনো স্থান বোঝাতেও 3টি বিষয় লাগে: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। সুতরাং এই জগতে ত্রিত্বের বেশ গুরুত্ব আছে। সবচেয়ে মজার বিষয় হলো ঈশ্বরের বাক্যেও একই রকম বিষয় আমরা দেখি। সাধু পৌল বলছেন মানুষের মধ্যেও এই ত্রিত্ব বিষয় আছে: দেহ, মন আর আত্মা। পবিত্র বাইবেলে এই 3 সংখ্যাটি আরও অনেক জায়গায় বিশেষ গুরুত্ব পেয়েছে। আপনার হয়তো মনে আছে আদি পুস্তকে আদমের 3টি সন্তানের নাম দেওয়া আছে, কিন্তু আদম আর হবার আরও অনেক সন্তান ছিল, কিন্তু শুধু 3 জনেরই নাম দেওয়া আছে: কইন, হেবল আর শেত। যাই হোক, এই দ্বিতীয় পদে সাধু পৌল খ্রিস্টীয় জীবনে 3টি অনুগ্রহের কথা উল্লেখ করেছেন: বিশ্বাসের কার্য যা হয়ে গেছে অর্থাৎ অতীত, প্রেমের পরিশ্রম যা বর্তমান অর্থাৎ চলছে, এবং প্রত্যাশার ধৈর্য যা ভবিষ্যৎ অর্থাৎ যা হতে চলেছে।
এটাই একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনচরিত এবং খ্রিস্টীয় জীবনের অনন্তকালীন পরিচয়। বিশ্বাস, প্রত্যাশা, ভালোবাসা এগুলোর কোনো বাস্তবিক রূপ নেই, এগুলি বিমূর্ত বিষয়, কিন্তু বিশ্বাসী হিসাবে আমাদের এগুলোরই বাস্তব রূপ দিতে হবে। এখানে একটা ছোট গল্প বলা যাক। একটা গির্জাঘরের সামনে ছোট্ট জায়গায় বাগান করার জন্য একজন মালি ছিল। সে বাচ্চাদের খুব ভালোবাসত। একদিন বিকালে পাশের মাঠের বাচ্চারা বল খেলছিল। হঠাৎ একটা বল বাগানের ভেতরে চলে যায়, আর কয়েকজন বাচ্চা সেটা আনতে গির্জার বাগানের মধ্যে ঢোকে। অসাবধানতাবশত কতকগুলো ফুল গাছের চারা তারা মারিয়ে ফেলে। পরের দিন সকালে সেই মালি বাগানে গিয়ে ভাঙা গাছগুলো দেখতে পেল, আর দেখলো ছোট বাচ্চাদের পায়ের ছাপ। এটা দেখে সে খুব রেগে গেল, খুব চিৎকার করতে লাগলো। তখন পাশ দিয়ে এক ভদ্রলোক যাচ্ছিলেন। তিনি তাকে বললেন, আরে তুমি তো বাচ্চাদের খুব ভালোবাসো, তাহলে ওদের উপরে এত রাগ করছো কেন? তখন সেই মালি রেগে গিয়ে বলল, ভালোবাসা ভালোবাসার জায়গায়, তা বলে আমার গাছগুলোকে সব ভেঙে দেবে? এখানেই প্রশ্ন হলো, আমরা কিভাবে এই বিমূর্ত বিষয়গুলিকে বাস্তব রূপ দেব? সাধু পৌল এই তিনটি শব্দকে কোনো এক স্বর্গপুরী থেকে তুলে এনেছিলেন, এবং তারপরে তিনি যেখানে যেখানে গেছেন সেখানে সেখানে এই শব্দগুলোর বাস্তব রূপ দিয়ে গেছেন। আসুন আমরা দেখি কিভাবে তিনি এটা করেছিলেন। বিশ্বাসের কার্য, প্রেমের পরিশ্রম এবং প্রত্যাশার ধৈর্য, এই তিনটি শব্দের মাধ্যমে সাধু পৌল থিসলনিকীয়বাসীদের জীবনের তিনটি বিষয়কে তুলে এনেছেন। প্রথমত, ঈশ্বরের দিকে ফেরা, যা বিশ্বাসের কার্য। দ্বিতীয়ত, সত্য ও জীবন্ত ঈশ্বরের সেবা করা, যা প্রেমের পরিশ্রম। এবং তৃতীয়ত, স্বর্গ থেকে তার পুত্রের অর্থাৎ প্রভু যিশুর ফিরে আসার অপেক্ষায় থাকা, যা প্রত্যাশার ধৈর্য। এই বিশ্বাসের কার্য বিষয়টা একটু অন্যরকম মনে হতে পারে, কারণ ইফিসীয়দের প্রতি সাধু পৌল যে পত্র লিখেছিলেন সেখানে তিনি বলেছেন, কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। ইফিসীয় পত্র তার 2:8 আর 9 পদ। তবুও এখানে বলা হচ্ছে বিশ্বাসের কার্য। প্রভু যিশুর ভাই যাকব, যিনি যিহুদিদের মধ্যে খ্রিস্টকে প্রচার করছিলেন, তার সাথে সাধু পৌলের চিন্তাধারা যে একই, সেটাই এখানে তিনি স্পষ্ট করে ব্যক্ত করছেন। যাকব তার পত্রের 2:18 পদে বলেছেন, কিন্তু কেহ বলিবে তোমার বিশ্বাস আছে আর আমার কর্ম আছে, তোমার কর্মবিহীন বিশ্বাস আমাকে দেখাও, আর আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাইব। এটাই হলো বিশ্বাসের কার্য। এভাবেই বিশ্বাসের বাস্তবায়ন হয়। ঈশ্বরের বাক্যের প্রতি যখন কোনো মানুষের মন সাড়া দেয়, তখনই বোঝা যায় তার বিশ্বাস আছে। ঈশ্বরের বাক্য যখন আপনার মনে কথা বলবে, তখনই দেখবেন আপনি বিশ্বাসে চলছেন। 2 করিন্থীয় নতুন নিয়মের, বাইবেলের নতুন নিয়মের 2 করিন্থীয় তার 5:7 পদে সাধু পৌল সেই কথাই বলেছেন, কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। প্রভু যিশুও একই কথা বলেছিলেন, যেমন লেখা আছে, তখন তাহারা তাহাকে কহিল, আমরা যেন ঈশ্বরের কার্য করিতে পারি, এই জন্য আমাদিগকে কি করিতে হইবে? যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের কার্য এই, যেন তাহাতে তোমরা বিশ্বাস করো, যাহাকে তিনি প্রেরণ করিয়াছেন। তিনি বলেননি যে তোমরা তোমাদের কাজের মাধ্যমে ঈশ্বরের কাছে আসতে পারো, বরঞ্চ বলেছেন বিশ্বাস সহকারে ঈশ্বরের কাছে আসতে হবে, তাহলেই সেই বিশ্বাস তোমাদের জীবনযাপনের মাধ্যমে প্রকাশিত হবে। শিষ্যদের জীবনে এই বিষয়টার একটা খুব সুন্দর বর্ণনা আছে, যা লুকলিখিত সুসমাচারে 5 অধ্যায় তার 4 পদে আমরা দেখতে পাই। প্রভু যীশু সিমন পিতরকে বললেন, তুমি গভীর জলে নৌকা লইয়া চলো, আর তোমরা মাছ ধরিবার জন্য তোমাদের জাল ফেলো। সিমন উত্তর করিলেন, হে নাথ, আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া কিছু মাত্র পাই নাই, কিন্তু আপনার কথায় আমি জাল ফেলিব। তারা সারা রাত জাল ফেলেছিল, কিন্তু কিছুই পায়নি। তারা ওই সমুদ্র খুব ভালো করে চিনত, তাই তারা জানতো আবার ওখানে মাছ ধরতে যাওয়ার কোনো মানে হয় না। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, সিমন বলছেন, কিন্তু আপনার কথায় আমি জাল ফেলিব। এটাই হলো বিশ্বাসের কাজ। বিশ্বাসী হিসাবে আমাদের সকলের মনে রাখা উচিত যে বিশ্বাসের কাজ মানে ঈশ্বরের বাক্য অনুযায়ী কাজ করা। আর ঈশ্বরের কাজ হলো প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করা, যেমন প্রভু যীশু স্বয়ং বলেছেন যোহন তার 6 অধ্যায় 29 পদে, ঈশ্বরের কার্য এই
যেন তাহাতে তোমরা বিশ্বাস করো, যাহাকে তিনি প্রেরণ করিয়াছেন। ঈশ্বরের বাক্য যা বলে, আপনি যখন সেই মতন কাজ করেন, তখন জগতের সামনে আপনার বিশ্বাস প্রমাণিত হয়। এটাই বিশ্বাসের কার্য। আদমের দুই পুত্র কয়িন আর হেবেলের জীবনেও এই একই ছবি আমরা দেখতে পাই। কয়িন স্বভাবগত পাপী ছিল, শুধু তাই নয়, সে মন্দ বিষয়কেই বেছে নিত এবং সেই মতোই কাজ করত। ইব্রিয়দের প্রতিপত্রের 11 অধ্যায়ের 4 পদে সাধু পৌল বলছেন, বিশ্বাসে হেবেল ঈশ্বরের উদ্দেশ্যে কয়িন অপেক্ষা শ্রেষ্ঠ যোগ্য উৎসর্গ করিলেন এবং তদ্বারা তাহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হইয়াছিল যে তিনি ধার্মিক। এখন প্রশ্ন হলো, হেবেল কেন শ্রেষ্ঠ হলেন? কেন তার উপহার গ্রাহ্য হলো? সেও তো কয়িনের মতোই স্বভাবগত পাপী ছিল, কিন্তু সে ঈশ্বরের বাক্যে সাড়া দিয়েছিল এবং ঈশ্বরকে বিশ্বাস করেছিল। সে তার বিশ্বাসের ফলস্বরূপ উত্তম বলিদান নিয়ে এসেছিল, অর্থাৎ তার বিশ্বাস কাজের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছিল। আর ঈশ্বর হেবেলকে এবং তার উপহার দুটোকেই গ্রহণ করেছিলেন। আদিপুস্তক 4 অধ্যায় 4 পদে লেখা আছে, তখন সদাপ্রভু হেবেলকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন। বিশ্বাসী ঈশ্বর আর ঈশ্বরে যারা বিশ্বাসী তাদের মধ্যে সংযোগ স্থাপন করে। আপনি ঈশ্বরে বিশ্বাসী হলে তবেই আপনার হৃদয়ে আপনি ঈশ্বরের রব শুনতে পাবেন এবং আপনি সেই মতো কাজ করবেন। সেটাই হলো পরিবর্তন। ঈশ্বরে বিশ্বাসী হওয়াটাই পরিবর্তন। থিসলনিকীয়দের অনেকেই মূর্তি ছেড়ে ঈশ্বরের দিকে ফিরে এসেছিল। সাধু পৌল থিসলনিকিতে গিয়ে তাদেরকে বলেননি, তোমরা ঈশ্বরের জায়গায় অন্য কাউকে বসিয়ে তার আরাধনা করছো, এটা ঠিক হচ্ছে না, এটা করলে তোমাদের ভয়ঙ্কর বিপদ হবে না। তিনি কখনোই এরকম কথা বলেননি। তিনি এরকম বিষয় বলতেন না। সেখানে গিয়ে তিনি কেবল যীশু খ্রিস্টকে প্রচার করেছিলেন। থিসলনিকির লোকেরা তারা যা করছিল সেই বিষয় থেকে যে উদ্ধার পেতে চাইছিল তা নয়, কিন্তু সাধু পৌল যখন তাদের কাছে যীশু খ্রিস্টকে প্রচার করলেন, তখন তারা ঈশ্বরে বিশ্বাস করল এবং ঈশ্বরের দিকে তাদের দৃষ্টি ফেরালো। যখনই তারা ঈশ্বরের দিকে দেখল, অর্থাৎ ঈশ্বরকে জানবার চেষ্টা করল, তখন স্বাভাবিকভাবেই মূর্তি থেকে, ঈশ্বরের জায়গায় অন্য কিছু থেকে তাদের দৃষ্টি সরে গেল। আপনারা হয়তো শুনে থাকবেন, অনেকেই বলে থাকেন যে অমুক পুরোহিত আমার চিন্তাধারা পাল্টে দিয়েছেন, বা অমুক প্রচারক আমার চিন্তাধারা পাল্টে দিয়েছেন, অমুক প্রচারক আমার বিশ্বাসের সম্পূর্ণ পরিবর্তন ঘটিয়েছেন। আমি আপনাকে বলতে চাই, আমরা কেউ আপনার জীবন পরিবর্তিত করতে পারি না। কোনো পুরোহিত পারেন না, কোনো প্রচারকও পারেন না। আপনি হয়তো বলবেন, আজ থেকে 25 বছর আগে একজন বিশেষ প্রচারকের বাক্য শুনে আপনার জীবন পাল্টে যায়। আপনি যে সেই প্রচারককে স্মরণে রেখেছেন সেটা খুব ভালো বিষয়, কিন্তু আমি বলি তারা আপনার জীবন পাল্টে দেয়নি। তারা কেবল ঈশ্বরের বাক্যকে আপনার সামনে তুলে ধরেছিলেন এবং আপনি ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেছিলেন। আর যখনই আপনি ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেছিলেন, তখন ঈশ্বরের আত্মা আপনার হৃদয়ে কাজ করেছিল। আপনি পরিবর্তিত হয়েছিলেন। আপনার বিশ্বাস পাল্টেছে, আপনার আচার ব্যবহার পাল্টেছে, আপনার চিন্তাধারা পাল্টেছে। এটাই হচ্ছে গৌরবের বিষয়। প্রথম থিসলনিকীয় 1 অধ্যায়ের 3 পদ অনুযায়ী সাধু পৌল কেবলমাত্র থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের বিশ্বাসের কার্যকেই প্রতিনিয়ত স্মরণ করতেন এমনটা নয়, বরং তাদের প্রেমের, পরিশ্রমের ও প্রত্যাশার ধৈর্য বিষয়েও স্মরণ করতেন। এখন প্রশ্ন হলো, এই প্রেমের পরিশ্রম বলতে কি বোঝায়? ঈশ্বর তো আমাদের ভালোবাসার মাধ্যমে উদ্ধার করেননি, কিন্তু অনুগ্রহের দ্বারাই উদ্ধার করেছেন। অনুগ্রহ হলো ভালোবাসা প্রসূত কার্য। অনুগ্রহের মাধ্যমে ভালোবাসা প্রত্যক্ষ হয়। একজন মানুষ কাউকে তখনই অনুগ্রহ করতে পারে যখন তার প্রতি তার ভালোবাসা থাকে। আপাত দৃষ্টিতে মনে হয় প্রেম আর পরিশ্রম শব্দ দুটো একসাথে চলে না। ভালোবাসবো আবার কষ্ট করব, এটা যেন কীরকম একটা মনে হয়, তাই না? কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি ভালোবাসাই কাজ করায়। ভালোবেসে যখন আপনি পরিশ্রম করেন, তখন সেটাকে পরিশ্রম বলে মনে হয় না। একটা ছোট্ট উদাহরণ দিলে বিষয়টা আরও স্পষ্ট হবে। একটা 9-10 বছরের ছোট্ট মেয়ে একটা বেশ মোটাসোটা ছেলেকে, ছোট বাচ্চাকে কোলে নিয়ে পথে হেঁটে যাচ্ছে। তখন একজন অপরিচিত লোক তাকে একটা ভারী বাচ্চাকে এইভাবে কোলে নিয়ে যেতে দেখে বলল, আরে তুমি ওকে নিয়ে কোথায় যাচ্ছ? ও তো বেশ ভারী। মেয়েটা সঙ্গে সঙ্গে উত্তর দিল, না না, ও তো আমার ভাই। দেখুন, ভালোবাসা
কীরকমভাবে সব কিছু পাল্টে দেয়। কঠিন পরিশ্রমও তখন পরিশ্রম বলে মনে হয় না, যখন তা প্রেমের পরিশ্রম হয়। প্রভু যিশুও বাস্তবিক এই কথাটাই বলতে চেয়েছেন। সাধু জন লিখিত সুসমাচারের 14 অধ্যায়ের 15 পদে তিনি বলেছেন, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। যদি আমরা প্রভু যিশুকে ভালো না বাসি, তাহলে তার আজ্ঞা পালন করাটা আমাদের কাছে খুব ক্লান্তিকর মনে হয় এবং আমরা খুব কষ্ট করে তার আজ্ঞা পালন করার চেষ্টা করি। আমার মনে হয় সেটা করে এই মতোভাবে চলে কোনো লাভ হয় না। মনে রাখবেন, যে কাজ আপনি ভালোবাসেন সেটাই আপনার করা উচিত। তাহলে আপনার পরিশ্রমকে আর পরিশ্রম বলে মনে হবে না, সেটাই হবে প্রেমের পরিশ্রম। যদি প্রভুর পক্ষে কাজ করা আপনার কাছে খুব বড় বোঝা মনে হয়, তাহলে আমার মনে হয় প্রভু যিশু আপনাকে বলছেন, ছেড়ে দাও, তোমাকে আর আমার জন্য কাজ করতে হবে না। তিনি এই রকম কাজ পছন্দ করেন না। প্রথমে প্রভু যিশুকে ভালোবাসতে হবে, তারপর আমরা তার জন্য যা কিছুই করি না কেন সে সবই হবে প্রেমের পরিশ্রম। এটাই বিশ্বাসী জীবনের চারিত্রিক বৈশিষ্ট্য হওয়া উচিত। যারা খ্রিস্টকে বিশ্বাস করে, এটাই হচ্ছে তাদের জীবনের চারিত্রিক বৈশিষ্ট্য। বিখ্যাত প্রচারক D.L. মুডি কয়েকদিন বাইরে প্রচার করার পর, বাড়ির বাইরে কিছুদিন থাকার পর যখন বাড়ি ফিরলেন, তখন তার পরিবারের লোকজন তাকে বলল, এবারে তুমি তোমার পরের কয়েকটা মিটিং ক্যান্সেল করে দাও, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত। এটা শুনে D.L. মুডি খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি কাজ করে ক্লান্ত, কিন্তু কাজের জন্য ক্লান্ত নই। কি সুন্দর বিষয়, তাই নয় কি? ঈশ্বরের জন্য কাজ করে আমরা যদি ক্লান্ত হয়ে যাই, সেটা খুব ভালো বিষয়। কিন্তু ঈশ্বরের কাজ করার জন্য যদি আমরা ক্লান্ত হয়ে পড়ি, সেটা কিন্তু ভালো বিষয় নয়। ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা তার বাক্যের প্রতি বাধ্যতার মাধ্যমে প্রকাশিত হয়। আপনি যদি বলেন, আমি একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী, এই সমস্ত কথা আমি বহুবার শুনেছি, তাহলে আপনাকে তো সেটা প্রমাণ করতে হবে। আপনার জীবনে ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতার মাধ্যমে আপনাকে তা প্রমাণ করতে হবে। আসুন এবারে আমরা পরের বিষয়টা লক্ষ্য করি। থিসলনিকি মণ্ডলীর বিশ্বাসীদের সম্বন্ধে সাধু পৌল যে তৃতীয় বিষয়টি উল্লেখ করেছেন, সেটা হলো প্রত্যাশার ধৈর্য। ঈশ্বর ছাড়া, ঈশ্বরের জায়গায় বসিয়ে তারা যা কিছু করছিল সেই সমস্ত ত্যাগ করে তারা জীবন্ত ও সত্য ঈশ্বরের প্রতি ফিরল এবং তার সেবা করতে শুরু করলো। শুধু তাই নয়, তারা ঈশ্বরের পুত্র প্রভু যীশু খ্রিস্টের স্বর্গ থেকে পুনরায় আগমনের অপেক্ষায় ছিল। এটাই হলো প্রত্যাশার ধৈর্য। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, আশায় বাঁচে চাষা। প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু আশা আছে, আর সেই আশাই তাকে বেঁচে থাকতে সাহায্য করে। বহু আগে একজন গ্রিক নাট্যকার সোফোক্লেস বলেছিলেন, প্রত্যাশাই মানব জাতিকে সচল রেখেছে। এই জীবনে জীবন্ত ও সত্য ঈশ্বরের সেবা করা এবং স্বর্গ থেকে তার পুত্রের ফিরে আসার অপেক্ষায় থাকা কত না গৌরবের বিষয়। এই প্রত্যাশা আশীর্বাদ বহন করে। জগতের মানুষ, তারা জগতের মানুষের উপরে ভরসা করে। তারা আশা করে মানুষ সমস্ত সমস্যার সমাধান করতে পারবে এবং পৃথিবীতে শান্তি ও সৌভাগ্য নিয়ে আসবে, কিন্তু মানুষ তা পারেনি। যদি আপনার আশা এই জগতিস্থ বিষয়ের উপরে হয়, তাহলে আপনি সুখের সন্ধানে আলেয়ার পিছনে ছুটে চলেছেন। ধরার সাথে সাথে তা বুদবুদের মতো উবে যাবে। যেদিন মানুষ পাপ করেছিল, সেই দিন ঈশ্বর তাদেরকে স্বর্গদান থেকে বার করে দিয়েছিলেন, আর তারপর থেকে আজ পর্যন্ত মানুষ নতুন নতুন স্বর্গদান তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। বছরের পর বছর ধরে মণ্ডলী ভেবে চলেছে যে তারা স্বর্গ রাজ্য সৃষ্টি করছে, কিন্তু তা বাস্তবিক ক্ষেত্রে হয়নি। যুগে যুগে মানুষ বিপর্যয়ের মধ্যে দিয়ে গেছে আর ভেবেছে আমরা কোনো না কোনোভাবে এটাকে উতরে যাব। জার্মান সম্রাট ফ্রেডরিক বলেছিলেন, আমি যে সময় বাস করছি সেটা একটা ভয়ঙ্কর টালমাটালের সময়, কিন্তু আমি ঈশ্বরের উপরে আমার প্রত্যাশা রেখেছি। আপনার কাছে আমার প্রশ্ন, আপনার প্রত্যাশা কিসে? কার উপরে আপনি ভরসা করেন? আপনি কি কোনো রাজনৈতিক দলের উপরে ভরসা করেন, অথবা মানুষের তৈরি কোনো প্রতিষ্ঠানের উপরে ভরসা করেন, যারা মনুষ্য চালিত খড়কুটোর মতো এইসব তুচ্ছ বিষয়ের উপরে নিজেদের আশা আকাঙ্ক্ষা রাখে? তাদের জন্য আমি শুধুমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনাই করতে পারি, ঈশ্বর তাদের প্রতি কৃপা করুন। আমি জানি জগতের কোনো মানুষ, কোনো রাজনৈতিক পার্টি বা কোনো প্রতিষ্ঠান পৃথিবীর এই সমস্ত সমস্যার সমাধান করতে পারে না,
কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজদণ্ড আছে প্রভু যিশুর সেই প্রেকবিদ্ধ হাতে, যিনি সঠিক সময়ে কাজ করেন। আমি কেবল একটা বিষয় জানি, যা রোমীয়দের প্রতি সাধু পৌলের পত্রের 8 অধ্যায় 28 পদে লেখা আছে, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। তাই আমি কোনো অবস্থাতেই বিচলিত নই। আসুন আমরা আজকে যে বিষয়গুলো শুনলাম আরেকবার সংক্ষেপে দেখি। আজকের আলোচনার মধ্যে আমরা দেখলাম সাধু পৌল বিশ্বাস, প্রেম আর প্রত্যাশা এই 3টি বিষয়কে একত্রে রেখেছেন। প্রথমত বিশ্বাসের কার্য, যা অতীতে ক্রুশের উপরে করা হয়েছে তার দিকে তাকাতে আমাদের সাহায্য করে। দ্বিতীয়ত খ্রিস্ট বিশ্বাসীর জীবনে উত্তম কার্য অর্থাৎ প্রেমের পরিশ্রম, যা বর্তমানে চলছে এবং যার উপরে ভিত্তি করে একজন ঈশ্বরের সন্তান খ্রিস্টের সেবা করতে অনুপ্রাণিত হয়। আর তৃতীয়ত প্রত্যাশার ধৈর্য, যা ভবিষ্যতের দিকে আমাদের দৃষ্টি স্থির রাখতে সাহায্য করে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনায় যাই, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার জীবন্ত বাক্য আমাদেরকে সেই সত্যের সন্ধান দেয়। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আজকে বিশেষভাবে পিতা জীবনের এই সত্যের সন্ধান উপলব্ধি করতে তুমি সাহায্য করলে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমাতে স্থির রাখো প্রভু। যেন এই বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই সত্য তারা তাদের জীবনে বিশেষভাবে উপলব্ধি করে, তোমার সহভাগিতায়, তোমার সান্নিধ্যে বৃদ্ধি পায় এবং তোমার দিকে দৃষ্টি স্থির রেখে তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের সে পুনরায় আগমনের প্রতি দৃষ্টি স্থির রেখে জীবনে এগিয়ে চলতে পারে। তুমি কৃপা করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আজকের বাক্য নিশ্চয়ই আপনার জীবনে এক নতুন আনন্দ যোগ করেছে। ভোরের আলো ফোটার সাথে সাথে যেমন পাখিরা আনন্দে কলতান শুরু করে, আমার মনে হয় ঈশ্বরের বাক্য শ্রবণ করলে আমাদেরও প্রাণ আনন্দে মেতে ওঠে। আপনার আনন্দের কথা আপনি আমাদেরকে জানাতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরাও আপনার সাথে প্রভুতে আনন্দ করব। এখন শুনে নি আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, পৌল। আজকের প্রশ্ন, সদাপ্রভু কার উপহার গ্রাহ্য করেছিলেন? অপশন এ কোইন, বি দানিয়েল, সি হেবল, ডি শিমন। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।